আমার নাম নিমাই লাইরি, আমি শ্রীরামপুরের বাসিন্দা। আমার এই বাড়ির সঙ্গে সম্পর্ক 1973 সাল থেকে 52 বছর অতিক্রান্ত। তার মধ্যে 15টা বছর আমি আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এই বাড়ির সমস্ত খুঁটিনাটি আমার যখন এখানে আমি প্রবেশ করেছি, যখন আমার বিয়ে হয়েছে, তারপর থেকে সমস্ত খুঁটিনাটি আমার এই বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি আমার এদেরকে আমার সবেদের কত ছোটো ছোটো দেখেছি, তারা বড় হয়েছে, এক এক করে তাদের বিয়ে হয়ে গেল। আমার তারা শালিদের সব বিয়ে হলো। যাই হোক, আমার সব আজ এই করতে করতে এখানে 52 বছর আমার এখানে কাটলো, কিন্তু বাড়িটা 100 বছর হয়ে গেল। কেন যে এই বাড়িটা স্থাপিত হয়েছিল 12 মার্চ 1926 সাল। দেখতে দেখতে 100টা বছর এখানে কেটে গেল, এবং এর একটা অনুভূতি একটা আলাদা। এই 100 বছরের সেলিব্রেশনে এরা যা আমার শ্বশুর বাড়ি যারা আমার শালার মেয়ে, তার জামাই, 100 বছরে কেটে গেল। আমার দুর্ভাগ্য জীবনে পরপর আমার শালির বিয়ে হলো, এবং তাদের ভালো করে ধুমধাম করে বিয়ে হলো। একজনের বিয়ে হলো জামশেদপুরে, আর একজন হাওড়া জওয়াটা। তাদের বেশ ভালো, তাদের সুখে সংসারে তাদের কাটছিল। তবে যাই হোক, আমার এটাই খুব ভালো লাগছে যে 100 বছর আমার এই সেলিব্রেশনটা দেখতে পেলাম, উপভোগ করতে পারলাম। এইটাই আমাকে বিরাট একটা খুবই পাওনা। তারপরে আমার এই 2 নাতি, আমার বড় ছেলের বিয়ে হলো, ছোটো ছেলের বিয়ে হলো। আমার বড় ছেলে এখন তাকে শুনেছে, তার 2 মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে। আর আমার ছোটো ছেলে আমার কাছেই আছে, তার স্ত্রী, আর এই আমার 2 নাতি, যমজ নাতি, দৌড়াদিত্য আর গৌরগদয়। এদের নিয়েই আমি এখন মোটামুটি হেসে খেলে আনন্দে আছি। আশা করি যতদিন থাকবো, যতদিন বাঁচবো, এইভাবেই আমি আনন্দ উপভোগ করবো। এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। আর এই বাড়ির প্রতি আমার বাড়ি বেশি আর কি বলবো। আর তপনেরও বিয়ে দেখলাম, আমার থেকে জুনিয়র, এটা আমি তাকে দাদা বলি, সম্মান দিতাম, যেহেতু আমার স্ত্রীর দাদা। যেতে যেতে সেও আস্তে আস্তে কিরম যেন একটা থাকলে আজ যদি থাকতো, বেঁচে থাকতো, তাহলে সেও দেখে যেতে পারতো 100 বছরের উদযাপনটা। কিন্তু দুর্ভাগ্য, তার কেউ দেখে যেতে পারলো না, তার বড় বোন, 2 বোন, বড় বোনও দেখে যেতে পারলো না, মেজো বোনও দেখে যেতে পারলো না। যাই হোক, একটা বোন তো সে তো দেখতে পেলো, সেও তো অনুষ্ঠানটা উপভোগ করতে পারলো। যাই হোক, আমি আর বেশি অপক্ষে বলা আছি, আমি তো খুব বেশি ভালো বক্তা নই। সেই হিসেবে যেটুকু হয়েছে আমি খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। আমাকে এরা বারবার করে আমাকে আজ তপনের মেয়ে তনুশ্রী, তপনের জামাই, আমাকে এরা যেভাবে আমাকে সম্মান দেয়, যেভাবে যে চোখে আমাকে দেখে, আমি সত্যি কথা বলছি, আমি এরকম আদর বা সম্মান আমি খুব কম লোকের কাছে পেয়েছি। এরা আমাকে সব সময় ডাকে যে তুমি এখানে চলে এসো। যতক্ষণ ওরা আসে, ওরা বলে আমি এলেই আপনাকে ফোন করে জানাবো, তুমি এখানে 2-4 দিন কাটিয়ে যাবে, তুমি তো ওখানে থাকো, তোমার খানিকটা মনেরও পরিবর্তন হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের মধ্যে দুঃখের কিছু বলতে চাই না। অনুষ্ঠানটা পুরোপুরি সার্থক হোক, সকলে মিলে আমরা আনন্দ করি, এইটাই আমাদের কাছে সকলের কাছে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা।
ব্যবহার আতিথিয়তা কোনোদিনই বলা যাবে না। এখন বর্তমানে এই মৈত্রী ভবনের অধিকার সূত্রে হচ্ছে এই তনুশ্রী আরও যারা ছিল তারা সব চলে গেছে। অলোক মৈত্রশ্রী মারা গেছে, তারাও এখান থেকে শেয়ার নিয়ে তারা মারা গেছে, তার কোনো অধিকার এখানে নেই। তপন মৈত্র মারা গেছে, তার উত্তরাধিকারী তনুশ্রী বচ্চন এই বাড়ির আনন্দ পাবে। তার ইচ্ছে যে এই বাড়িটা মেনটেন, তিনি থাকেন না, তাকে অন্য জায়গায় থাকেন না, শ্বশুর বাড়িতে আসা যাওয়া করেন। এবং আমি মনে করি যে এই যে মামার বাড়ির যে পরিবেশ, এই পরিবেশটা এখনো সেরকম পরিবেশের মধ্যে আগে যা পরিবেশ ছিল এখনকার পরিবেশের পরিবর্তন। কিন্তু তবুও এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো এই কাজটা করছেন তাকে বারবার লাগে। হ্যাঁ, ধারাটা বজায় রেখেছে। চেষ্টা করছি আর কি। ধারাটা তনু বজায় রেখেছে, এটা আমাদের কাছে একটা বাড়তি পাওয়া। এটা আমাদের কাছে আশা নেই যে এই বাড়িতে আর কেউ নেই, আমাদের সমসাময়িক যারা তারা কেউ এই বাড়িতে নেই। কাজে তার জন্য তনুর কাছে আমাদের তনুর প্রতি আমাদের ভালোবাসাটা অনেক বেশি বেড়ে গেছে। এটুকুই আমি একটু সংযোজন করবো। তনু একটু বল। আমার নাম তনুশ্রী ভট্টাচার্য। জোরে বলেন। আমি দমদমে থাকি বর্তমানে, বিবাহ সূত্রে। এটা আমার বাবা ঠাকুরদাদা, মানে আমার বাবার ঠাকুরদাদার বাড়ি বলতে গেলে। এবং সেই সূত্রে বাড়িতে আমার, এই বাড়িতে আমার জন্ম, এই বাড়িতে আমার পিসিদের জন্ম, বাবা, জ্যাঠা। এবং এই বাড়িটার সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, প্রচুর স্মৃতি। যে স্মৃতিগুলো মানে যত দিন যাচ্ছে তত স্মৃতিগুলো যেন আরো বেশিভাবে মানে গাঢ় হচ্ছে। আজকে সত্যি হলো বাড়িটা, সত্যি ভাবতে পারিনি যে এইভাবে সবাইকে নিয়ে, সবাইকে এ বাড়িতে এনে এই উদযাপন করতে পারবো, সম্ভব হবে না। প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকে আমার পাশে ছিল, সবার সাপোর্ট পেয়ে আজকে আমরা সবাই মিলে এইটা আজকে অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি। স্মৃতিটাকে ধরে রাখা আজকের দিনে সত্যি খুব একটা মানে সহজ কাজ নয়। অন্য জায়গায় থেকে সেখান থেকে এসে বাড়িতে পরিষ্কার রাখা বা মেনটেন করা যায়। বাড়ি রাখলেই তো হতো না, বাড়িটা মেনটেন ঠিকঠাকভাবে রাখতে হবে। তো এইটা ছোটবেলা থেকে বাবাকে দেখেছি। আমার বাবা তখন যিনি গত 2 বছর আগে মারা গেছে, তার কমাস বাবা মারা গেছে 23-এ বাবা, হ্যাঁ 2023-এ বাবা মারা গেছে। তারপর 2024 সালে পিসিমণি মারা গেছে, শিখা বাচ্চা, আমার মেজো পিসি, এবারই মেজো মেয়ে মারা গেছে। তো বড় পিসি মারা গেছে, বড় পিসি এবারে, হ্যাঁ বড় পিসি মারা গেছে 2010 সালে ডিসেম্বর মাসে। এবারই বড় মেয়ে। আর আপাতত আমরা এই কজনই আছি বলতে গেলে। তো বাড়িকে কি করে রাখতে হয়, বাড়িকে কি করে ভালোবাসতে হয়, সেটা শিখেছি বাবার কাছ থেকে। ছোট থেকে বড় হয়েছি বাবাকে দেখে, মাকে দেখে। এ বাড়িতে সবসময় আত্মীয় স্বজন যারা আজকে এসেছে সবাইকে নিয়ে, সবাইকে একভাবে নিয়ে চলা, এটাও শিখেছি বাবার কাছ থেকে। সুতরাং চেষ্টা করছি এবং আগামী দিনে সবাইকে নিয়েই চলবো, যারা আছে তাদেরকে নিয়েই থাকবো, এটাই কামনা করবো। আর সবার আশীর্বাদ কামনা করবো। যারা নেই আজকে আমাদের মধ্যে, প্রত্যেককে স্মরণ করছি, প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি। তারা হয়তো আজকে শারীরিকভাবে নেই, কিন্তু তারা মানসিকভাবে প্রত্যেকেই আছে আমাদের মধ্যে। ছোট পিসমশাই মারা গেল কত সালে? 2021 সালে ছোট পিসমশাই মারা গেছে, অশোকান্তি রায়, এবারই ছোট জামাই। তো যাই হোক, সবাই
মানে এই হাওড়ায় যে মৈত্র বাড়ি, সেই মৈত্র বাড়ির 100 বছর উদযাপন। কিন্তু এই বাড়ির ইতিহাস জানতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। আর হচ্ছে এই বাড়ির যারা মানুষ মানে মৈত্ররা, এই মৈত্রদের আদি নিবাস ছিল পূর্ববঙ্গে ময়মনসিংহ। তারপর সেখান থেকে তারা আসে কলকাতার সিমলা স্ট্রিটে, যেটা বিবেকানন্দের যে বাড়ি যেখানে, সেই সিমলা স্ট্রিটে। তারপর সেইখানে জ্ঞাতিদের মধ্যে সমস্ত তাদের যে সম্পত্তি সেগুলো ভাগাভাগি হয়। তারপর এই বাড়ির যিনি প্রতিষ্ঠাতা মানে অন্নদাচরণ মৈত্র, তিনি তখন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এই হয়ে তিনি আসেন হাওড়াতে। এবং সেই সময় তিনি এইখানে এই জমিটা কেনেন, এই 11 কাঠা টোটাল জমিটা উনি কেনেন। এবং এই জমিতে যে মাটি ছিল সেই মাটি এইখানে ইট পোড়ানো হয়, সেই মাটি থেকে পুড়িয়ে এই বাড়ির একতলাটা তৈরি করা হয়। এই হচ্ছে আমরা 100 বছর বলছি। এই 1926 সালে এই বাড়িটা যখন তৈরি হয় তখন এই নিচের অংশটা ছিল যেটা অন্নদাচরণ মৈত্র তৈরি করে। উনি তখন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এবং ওনার 2 ছেলে মেয়ে। প্রথম হচ্ছেন মেয়ে, তিনি হচ্ছেন প্রতিমা লাহিড়ী, প্রতিমা মৈত্র। পরবর্তীকালে উনি বাগবাজারে লাহিড়ী পরিবারে ওনার বিয়ে হয় প্রতিমা লাহিড়ী। এবং তার অনেক পরে তার ছেলে জন্মায়, তার নাম হচ্ছে গৌরীশঙ্কর মৈত্র। গৌরীশঙ্কর মৈত্র এবং তারপর গৌরীশঙ্কর মৈত্রের হচ্ছে 2 ছেলে, অ্যাকচুয়ালি 3 ছেলে, একটি ছেলে মারা যায়। প্রথম সন্তান হচ্ছে অলোক মৈত্র, তারপরে দ্বিতীয় পুত্র হচ্ছে তপন মৈত্র, তারপর মেয়ে শিলা লাহিড়ী। শিলা লাহিড়ী করে একটি ছেলে ছিল, তিনি মারা গেছেন। তারপর শিখা বাগচি এবং শিপ্রা রায়, তারা প্রত্যেকেই মৈত্র ছিল। এখন সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা বিভিন্ন পরিবারে তাদের বিয়ে হয়। আমার মা হচ্ছেন শিলা লাহিড়ী, এ বাড়ির যিনি বড় মেয়ে। আমি শিলা লাহিড়ীর তৃতীয় ছেলে। আমার দাদা হচ্ছে প্রসেনজিৎ লাহিড়ী, আমি অভিজিৎ লাহিড়ী। এবং এই বাড়িতে এই যে উপরটা দেখছেন, এই উপরের অংশটা তৈরি করে আমার 2 মামা, অলোক মৈত্র এবং তপন মৈত্র। তারা পরবর্তীকালে এই নিচের যে বেসটা তার উপরে এই লোকেরা বাড়িটা তৈরি করে। এবং আমরা যখন বড় হচ্ছি তখন আমরা মূলত এই উপরের অংশটাতেই বড় হয়েছি। মানে আমার যখন 2 মাস বয়স তখন আমার দিদা মানে লতিকা মৈত্র, গৌরীশঙ্কর মৈত্রের স্ত্রী লতিকা মৈত্র আমাকে এই বাড়িতে নিয়ে আসে। 2 মাস বয়স থেকে 6 বছর বয়স অবধি আমি এই বাড়িতেই মানুষ। এবং এই হাওড়া জেলার বিভিন্ন মাঠে ময়দানে আমি খেলে বেরিয়েছি। তারপর আমি আস্তে আস্তে এখান থেকে আমার যে আদি বাড়ি শ্রীরামপুর, এখানে শ্রীরামপুরে আমি যাই। তো আমার মামার বাড়িতেই মূলত বেড়ে ওঠা। এবং আমার বিশেষ করে আমার ছোটো মামার সঙ্গেই আমার বেশি ভাব বলা যায়, তার সঙ্গেই আমার বেড়ে ওঠা। তার পরবর্তীকালে বোন আসে, বোন তনুশ্রী মৈত্র। ও 1990 সালে ওর জন্ম, তখন ও এলো, তখন আর নতুন বন্ধু তৈরি হলো। এবং এরপর আস্তে আস্তে আমরা সবাই বড় হয়েছি, আমাদের প্রত্যেকের পরিবার হয়েছে, আমাদের প্রত্যেকের সন্তান সন্ততি হয়েছে। এবং বোন যেটা বললো কেউ, কারণ আমাদের 2 মামা আজ বেঁচে নেই, মামিরা বেঁচে নেই, আমার মা বেঁচে নেই, আমার ছোটো মেশো সে বেঁচে নেই, আমার মেজো মাসি বেঁচে নেই। শুধুমাত্র বেঁচে আছে আমার ছোটো মাসি মানে শিপ্রা রায়, মানে মৈত্র বাড়ির যে অ্যাকচুয়াল বলেন। আর তার পরবর্তীকালে আমার বোন, এই বোন এখন সবাইকে নিয়ে এই গেট টুগেদার আজকে করছে, 100 বছর সেলিব্রেট করছে। আশা করছি প্রত্যেকের ভালো লাগারই কথা, এরকম একটা গেট টুগেদার সবাই মিলে এক জায়গায় হওয়া, পরিবারের সকলে মিলে। আশা করছি এরকম গেট টুগেদার আরও হবে। এবার আমরা কেক কাটবো, আমরা কেক কাটার দিকে যাবো।
ভাইয়ের জন্মদিন একটা ঠিক আছে একবার পুরো মনকে বাবা। এইখানে খাইয়ে দাও একটা মিনিটকে খাইয়ে দাও গায়ে লাগিয়ে দাও হ্যাঁ? জানা এটা আমাদের একটা কিছু কিছু কত ভালো করে ছবি দিই। হ্যাঁ নিয়ে এই কেকটা কোন অবস্থায়? কেকটা কোন অবস্থায়? এদিকটা কি না? এদিকে মুখ করে এদিকে মুখ করে সামনে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যাও এই ডাকছে রে এই দিবু এই এদিকে কানে হাত দে কাকে যা মুখটা তোলো ভাগ না ভাই বলেনি কিন্তু হ্যাঁ না ভাঙ না তো হচ্ছে আমরা এটা জ্বালাবো আয় না জ্বালা না আচ্ছা পুরোটা আচ্ছা সব করে নিয়েছো কিসে রেখেছো কিসে রেখেছো হ্যাঁ চরকি দাও তাড়াতাড়ি ভালো দাদা ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবাবো চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথা চুলবে ঘর সাজাবো কই এদিকে ছবি তোল দেখো আলহাতি মিনাজ দেখো আলহাতি মিনাজ দেখো সোহাগী মিনাজ ধরে আসো সোহাগ চাঁদ বদনি ধরে পালা নাচ দেখি পালা নাচ দেখি পালা নাচ দেখি সোহাগ চাঁদ বদনি ধরে নাচ দেখি সোহাগ চাঁদ বদনি ধরে নাচ দেখি বাবু এই যে ছবি তোলো স্টেপ করতে পারবো না দেখ কোনটা দেখ নাচিয়া
كلها كامل डिस्को में जब ये गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा सब करके दिखाना पड़ेगा डिस्को में जब ये गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा लुंगी तो उठाना पड़ेगा बोलছি তো রে লুঙ্গি ওঠা লুঙ্গি উঠানা পড়েগা বলছি আরে তুমি যাও ওখানে ভালো আছে नाइटी कलर में आया मई को मुझको रोकेगा कौन और गाय को मेरा मूड में डांस करेगा किसी का डैडी से नहीं डरेगा जिसको जो भी है करना वो कर लो इधर ही मैं আরে মিত্র ভানু বন্তিয়ার কথায় রঙ্গবতী রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে ভাবুবু তোমারি কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবুবু তোমারি কথা রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী প্রিয়া প্রিয়ার লোক হাতে কাকনো মুরগি হঙ্গন আমার জীবন ধুলায় উড়ি যায় রে প্রিয়া প্রিয়ার লোক হাতে কাকনো মুরগি হঙ্গন আমার জীবন ধুলায় উড়ি 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 যায় রে ডুবে 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 আমার অন্তর পুরিল ডুবে 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 আমার অন্তর পুরিল
बाहों को दीजिए थोड़ी फुर्सत भी मेरी जान कभी बाहों को दीजिए आज की रात मजा हुस्न का आंखों से लीजिए आज की रात मजा हुस्न का आंखों से लीजिए वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए आज की रात मजा हुस्न का आंखों से लीजिए आज की रात